মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যোগজীকরণ ক্লাসে। তোমরা নিশ্চয়ই ভালো আছো মাই স্টুডেন্ট। আমরা যোগজীকরণের সূত্র প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা সূত্র পর্ব 3 নম্বর সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা স্টেপ 5 অর্থাৎ সাম স্ট্যান্ডার্ড ফাংশনের যে আমাদের 7-8টা ফর্মুলা আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মূলত। তো মাই স্টুডেন্ট, চলো আমরা সূত্রগুলো আগে লিখে ফেলি এবং আমরা দেখব যে কোন সূত্রগুলো আমরা আগে লিখেছি এবং কোনগুলো নতুন সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এই সূত্রগুলোকে মাই স্টুডেন্ট আমি 3টা ভাগে ভাগ করেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমরা তো স্টেপ করেছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 4, 5, 6, 7 করেছি, যাতে আমরা কি করতে পারি যে সূত্রগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে পারি। তো এই স্টেপে সূত্র তো অনেক, তো সেখানেও আমি একটু ভাগে 3টা ভাগে ভাগ করেছি। দেখো তোমরা মুখস্থ করতে তোমাদের একটু সুবিধা হবে মাই স্টুডেন্ট। স্টেপ 5-এর এতে হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস x², আমরা এক্সটাকে আগে দেই, একই কথা, x² প্লাস a² dx নাম্বার 1, নাম্বার 2 integration of x² minus a² dx, number 3 a² minus x² dx। 3টা জিনিস মনে রাখবে মাই স্টুডেন্ট, x² plus a², x² minus a² minus x², নাম্বার a, নাম্বার বি নাম্বার বি এর 1 নাম্বার। এখন আমরা রুট দিব, এই ফাংশনগুলোতে রুট দিব। 1/x² প্লাস a² dx, নাম্বার 2 1/√x² মাইনাস a² dx। রেজাল্টগুলো তো আমরা এখনো লিখিনি। নাম্বার 3 রুট দিব আমরা a² মাইনাস x² dx। এরপরে সিতেও আমরা 3টা ভাগ করে ফেলি মাই স্টুডেন্ট। এখানকার বৈশিষ্ট্যটা কী ছিল? এখানকার বৈশিষ্ট্যটা ছিল ভগ্নাংশ আকার। এটা কী আকার মাই স্টুডেন্ট? ভগ্নাংশ আকার, রুট নেই। এটা কী আকার? ভগ্নাংশ আকার, রুট আছে। 3 নম্বরটা আমরা কি মনে রাখবো? ভগ্নাংশ আকার নয়, নর্মাল ভগ্নাংশ আকার নয়, 2টা করে বৈশিষ্ট্য, রুট আছে। প্রথমটাতে রুট নেই, ভগ্নাংশ, পরটাতে রুট আছে, ভগ্নাংশ, এবং 3 নম্বর যেটা আমরা এখন লিখছি সেটাতে ভগ্নাংশ আকার নয় কিন্তু রুট আছে। কীরকম? নাম্বার 1 √x² প্লাস a² dx, নাম্বার 2 x² মাইনাস a² dx, এবং নাম্বার 3 √a² মাইনাস x² dx। তো এটার ফর্মুলা হচ্ছে মাই স্টুডেন্ট, এটা আমরা আগে করেছি, 1/a tan ইনভার্স x/a। এটার ফর্মুলা হচ্ছে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। এটার ফর্মুলা হচ্ছে 1/2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। এরপরে বি, এটার ফর্মুলা হচ্ছে ln x প্লাস যা আছে, ln x প্লাস যা আছে, কি আছে? x² প্লাস a²। প্রত্যেকটার সাথে c হবে, সেটা আমরা যখন অঙ্ক করব তখন দিব। ln x প্লাস এখানে যা আছে, কি আছে? x² মাইনাস a², এবং এটা আমরা আগে করেছি, এটা হচ্ছে সাইন ইনভার্স x/a। এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই, এবং এটার ফর্মুলা কি মাই স্টুডেন্ট? a² বাই 2
সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে কয়টা লিখেছি মাই স্টুডেন্ট? 1 2 3 4 5 6 7টা ফর্মুলা। তো মাই স্টুডেন্ট আমরা একটা একটা করে প্রুফ করার চেষ্টা করি। এখানে খেয়াল করো, এটা ওকে, এ আমরা করছি এর 1, এটা ওকে, এটা আগে হয়ে গিয়েছে মাই স্টুডেন্ট আমাদের। আচ্ছা, নাম্বার 2, এ এর 2 কি আছে আমাদের? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তো এটা আমরা করতে চাই। এখানে আমরা কভার আপ রুল ইউজ করব। এটা আমরা লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিস ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। মাই স্টুডেন্ট, এটা তো আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ আমরা কভার আপ রুল, কি রুল মাই স্টুডেন্ট? কভার আপ রুল। কভার আপ রুলের সাহায্যে এটা আমরা ভাঙাতে চাই। তো কভার আপ রুলটা কি মাই স্টুডেন্ট একটু খেয়াল করো। আমি কি করব, এখানে দুইটা ফ্যাক্টর আছে, সেটা আমরা লিখব। এক্স প্লাস এ একটু ডান দিকে লিখব, এক্স প্লাস এ এখানে লিখব, এক্স মাইনাস এ আমরা এখানে লিখব। ঠিক আছে, যতগুলো ফ্যাক্টর আছে এক্স বাদে যদি অন্য কিছু থাকে, যেমন 1 আছে, 1 আমরা লিখে ফেললাম। উপরে যদি এক্স থাকতো তখন আমরা এক্সের মান বসাতাম। এখন যেহেতু কনস্ট্যান্ট আছে তাই কনস্ট্যান্ট লিখে ফেললাম। এক্স প্লাস এ লিখলাম, এক্স মাইনাস এ লিখলাম। এখান থেকে আমাদের এখানে আসবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। এক্স প্লাস এ থেকে এক্স প্লাস একে 0 ধরে আমরা যদি সমাধান করি আমাদের আসবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। তো এটা এখন এখানে আমরা মান বসাবো। এক্স প্লাস এ থেকে এক্স ইকুয়াল টু মাইনাস এ পাচ্ছি। তো এই এক্স ইকুয়াল টু মাইনাস এ এর মানটা যে কোনো একটাতে বসাতে হবে, হয় এটাতে বসাতে হবে, না হয় এটাতে বসাতে হবে। দুইটাতে বসলে তো হবে না, দুইটাতে বসলে তো একটা শূন্য চলে আসবে, নিচে শূন্য চলে আসবে। যেমন এক্স এর মান যদি আমি মাইনাস এখানে বসাই, এটা শূন্য চলে আসবে, তো সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? সেজন্য আমরা কী করব, যেখান থেকে আমরা মান বের করছি সেখানে আমরা মানটা বসাবো না, অপর যে ফ্যাক্টর আছে সেখানে আমরা মান বসাবো। যেমন এক্স প্লাস এ থেকে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস এ মানটা বের করেছি, তাই এক্সের ইকুয়াল টু মাইনাস এ এই মানটা এখানে আমরা বসাবো না। বসাবো কোথায়? এই যে এখানে, যেখানে এক্স থাকবে সেখানে মাইনাস এ বসাবো। তো এখানে আমরা যদি বসাতে চাই তাহলে এক্সের জায়গায় কী আসতে হবে? মাইনাস এ। তাহলে মাইনাস এ মাইনাস এ, ওকে, এক্স প্লাস এ কমপ্লিট। এখন এক্স মাইনাস এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কী পাবো মাই স্টুডেন্ট? এক্স ইজ ইকুয়াল টু এ। তো এক্স মাইনাস এ থেকে তো আমি এক্স ইকুয়াল টু এ পাচ্ছি। এখন আমি মানটা এখানে বসাবো না, বসালে 0 হয়ে যাবে, সেজন্য বসাবো না। অপর যে আরেকটা ফ্যাক্টর, দুইটার ভিতরে সবসময় একটা ফ্যাক্টরে বসাতে হবে, ঠিক আছে? অথবা যেখান থেকে আমরা মান বের করেছি, যদি 3টা ফ্যাক্টর থাকতো, যেখান থেকে আমরা মান বের করেছি সেখানে বসাবো না, অপর ফ্যাক্টরগুলোতে বা অপর উৎপাদকগুলোতে আমাদের বসাতে হবে। তাহলে এক্স মাইনাস এ থেকে আমরা এক্স ইকুয়াল টু এ পাচ্ছি, তাহলে আমরা কি করব? এই ফ্যাক্টরটাতে আমরা এক্সের মান এ বসিয়ে দিব। তো এই ফ্যাক্টরটাতে যদি আমরা এক্স ইকুয়াল টু এ বসিয়ে দিই তাহলে আমরা পাবো এ, এই যে এক্সের মান এ প্লাস এ। মাই স্টুডেন্ট আবার বলি, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এক্স প্লাস এ আমি লিখবো, এক্স মাইনাস এ আমি লিখবো। যতগুলো ফ্যাক্টর আছে সেগুলো আমি আগে লিখবো। পরবর্তীতে কী করব? এখান থেকে এক্সের মান আমি বের করলাম কত? মাইনাস এ। এই মানটা অন্য যে আরেকটা ফ্যাক্টর আছে সেখানে আমি বসিয়ে দিব। অর্থাৎ এখানে এক্সের মান যদি আমি এখানে এ বসাই, তাহলে মাইনাস এ বসাই, তাহলে মাইনাস এ এটা পাবো। একটা টার্ম গেল, আরেকটা টার্ম। এখন আমি এক্স মাইনাস এ তো আমি এখানে লিখেছি, এক্স মাইনাস এ থেকে যদি আমি এক্সের মান বের করি সেটা হচ্ছে এক্সের মান এ। এটা এর মানটা এখন কোথায় বসাবো? এর মানটা বসাবো এই যে অপর যে আরেকটা ফ্যাক্টর আছে সেখানে। তো এইটা আমি এখানে লিখলাম, এক্সের মান কত? এ প্লাস এ। এটাই হচ্ছে কভার আপ রুল। আমরা এগুলো সামনে আরও অনেক অঙ্ক করব, তখন আরও ভালো বুঝতে পারবে। তো মাই স্টুডেন্ট এটা কত হচ্ছে? মাইনাস টুয়াইস এ এক্স প্লাস এ 1/2 এ এক্স মাইনাস এ। আমি 1/2 এ কমন নিতে চাচ্ছি, পজিটিভ টার্মটা আমরা আগে লিখতে চাচ্ছি 1/x মাইনাস এ। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দাও,
1/x প্লাস এ, 1/2 1/x মাইনাস এ, এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। তো এটা আমাদের কি ছিল? এটা ছিল আমাদের 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমি উভয় পাশে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। উভয় পাশে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাই? 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স 1/2 এ, এটা কমন। ইন্টিগ্রেশন অফ 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তো এটা কত হচ্ছে মাই স্টুডেন্ট? দিস ইজ ইকুয়াল টু 1/2 এ ইন্টিগ্রেশন 1/x মাইনাস এ ডিএক্স মাইনাস 1/2 এ integration x plus a dx. This is equal to twice a ln x minus a minus 1/2 a. This is equal to ln x plus a. c দিচ্ছি না, c হবে অঙ্কের মধ্যে আমরা দিব। তো এটা কোন ফর্মুলা মাই স্টুডেন্ট? আমাদের জানা আছে 1/x dx equal to ln x। x এর যে ফর্মুলা ax প্লাস b এর একই ফর্মুলা, তাহলে এটা কি হবে? ln ax প্লাস b। তো আমাদের এখানে কি আছে? x মাইনাস a আছে, xটা নিচে আছে, তাহলে এটা আমাদের কি হবে? অতএব এটাও ln এর ফর্মুলা হবে ln x মাইনাস a, x এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা এটা পাচ্ছি। ln এর পরে এখানে অনেক বইতে মডুলাস দেওয়া আছে, তাই আমিও দিয়েছি মাই স্টুডেন্ট। তুমি যদি এটা না দাও, লনের পরে তো অলওয়েজ পজিটিভ, এটা আমরা এমনিতেই বুঝি, কাজে তোমার না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তো এটাও ঠিক তাই, 1/x থাকলে লনের ফর্মুলা হবে। ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি বলেছি। মাই স্টুডেন্ট 1/2 যদি আমি কমন নিয়ে যাই, তাহলে এটাকে আমরা পাবো ln x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। কোন ফর্মুলা? ln a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু ln a মাইনাস ln b। তো এটা হচ্ছে ln a মাইনাস ln b, ln a ডিভাইডেড বাই b। তো এই প্রমাণটা হয়ে গেল মাই স্টুডেন্ট। এটা যদি হয়ে যায় তাহলে তো আমাদের নিশ্চয়ই এটাও ওকে, এটা ওকে, এটা ওকে, এটাও সেম, এটাও এটা সেম। আশা করি এটা পারবে। তো মাই স্টুডেন্ট, চলো আমরা এখন এটা করি b এর 1, b এর 1। b এর 1 কি বের করতে হবে? আমাদের ইন্টিগ্রেশনটা আমরা লিখে ফেলি। ইন্টিগ্রেশন অফ 1/√x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx, দিস ইজ ইকুয়াল টু হোয়াট? এটা আমরা একবারই করতে চাই মাই স্টুডেন্ট। দিস ইজ ইকুয়াল টু, আমাদের যেহেতু রেজাল্টটা মুখস্থ আছে, এটা আমরা এভাবে লিখতে পারি 1/√x স্কোয়ার a স্কোয়ার। আমরা হর এবং লবকে এই জিনিসটি দ্বারা গুণ করতে চাই, হর এবং লবকে। কি সেটা? x প্লাস, এটা মুখস্থ রাখবে, x স্কোয়ার প্লাস a স্কোয়ার, x প্লাস √x স্কোয়ার প্লাস a স্কোয়ার। যেহেতু এখানে কি আছে? ln x প্লাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার, সেটা তো আমাদের এমনি মুখস্থ থাকবে। তাহলে আমরা এটা কি করব? হর এবং লবকে এই জিনিসটা দ্বারা আমরা গুণ করব। তাহলে এখানে হচ্ছে আমাদের dx। মাই স্টুডেন্ট, এটা লেখা যায় নিশ্চয়ই x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস x, অথবা যা আছে তাই লিখি, আমরা চেঞ্জ করার দরকার নেই। x প্লাস √x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর এখানে আমরা লিখছি x স্কোয়ার a স্কোয়ার, আর এখানে আমরা লিখছি 1/x প্লাস √x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx। ঠিক আছে, এটাকে জাস্ট এটার সাথে নিয়ে আসলাম, আর নিচে তো যা আছে তাই লিখলাম। এটাকে কি লেখা যায় মাই স্টুডেন্ট? এটাকে লেখা যায় দিস বাই দিস। তাহলে কত হচ্ছে? x বাই √x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা বাই এটা, এটা কত হচ্ছে? 1।
ইন্টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা লিখতে চাই এইভাবে, এটাকে উপরে উঠিয়ে দাও, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1, আর এটা যা আছে নিচে থাকুক, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটা বিষয় লক্ষণীয়, এটা তো আমার লাগছে না, একটা বিষয় লক্ষণীয়, আমরা সূত্র কি শিখেছি? সূত্র আমরা শিখেছি যে এফ প্রাইম এক্স এফ এক্স ডিএক্স দিস ইজ ইকুয়াল টু লন এফ এক্স। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের ফাংশনটা আছে হর, এটাকে যদি এফ এক্স প্রমাণ করতে পারি আর এই ফাংশনটাকে যদি আমরা এফ প্রাইম এক্স নিচেরটা ডেরিভেটিভ প্রমাণ করতে পারি, তাহলে কি লেখা যায়? লন এফ এক্স। এফ এক্স তো মনে থাকবে না, লন নিচেরটা, লন নিচেরটা, লন নিচেরটা এফ এক্স, এটাকে ধরে এটা ডেরিভেটিভ যদি এফ প্রাইম এক্স হয়, মাই ডিয়ার স্টুডেন্ট প্রমাণ কিন্তু খুব সহজ সিস্টেমে করে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। নিচেরটা ডেরিভেটিভ যদি আমরা উপরেরটা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু লন নিচেরটা, এই যে লন এক্স প্লাস, এখানকার নিচেরটাতে দেখবো না, এই যে এখানকারটা দেখবো, লন এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। এই যে এটা তো আমরা করছি, এটার রেজাল্টটা কী হবে? লন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, প্রমাণ হয়ে যাবে। তো চলো দেখি হয় কি না। আর আমাদের সর্ববামে কী ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? এই জিনিসটা খেয়াল করো যে এখান থেকে কিন্তু এটা আসছে, ঠিক আছে? তাহলে এটা আমরা সাইড নোট হিসাবে লিখব মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে ইকুয়াল টু আমরা লিখব যে লন ইকুয়াল টু দিস। তাহলে এখানে আমরা একটু রাফ করতে চাই, এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখব এফ প্রাইম এক্স এফ এক্স ডিএক্স, এই যে এখান থেকে এটা। তাহলে এফ এক্সটা কত এটা আমরা ধরে নেই, ধরি, অঙ্ক কিন্তু আমরা এভাবে করবো। আমরা যখন লনের সূত্রে অ্যাপ্লাই করব, লন এফ এক্সের সূত্রে অ্যাপ্লাই করবো, তখন আমরা ঠিক এভাবে করবো। এফ এক্স আমরা নিচের ফাংশনটাকে ধরবো, এরপর আমরা দেখবো যে নিচের ফাংশনটার ডেরিভেটিভ উপরেটা হয় কিনা, তারপর আমরা সরাসরি লন ইন্টু নিচেরটা লিখে দিব। তাহলে এখানে এফ এক্স কত মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমরা এক্স ধরেছি। তো এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, অতএব এফ প্রাইম এক্স, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, রুট ওভার এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট ওভার এক্স। কাকে এক্স ধরেছি? তুমি যদি চাও আমি লিখব ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে, আমরা শিখেছি 1/2 রুট ওভার এক্স। কাকে এক্স ধরেছি? আমরা ধরেছি এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, ডিডিএক্স রুট এক্স দিস ইজ ইকুয়াল টু 1/2 রুট এক্স। তাহলে এতটুকু অংশ হচ্ছে আমাদের এক্স। মাইজেশন সবাই কিন্তু এই জিনিসটা ভুল করে, রুট সহ এক্স ধরে। আসলে তো আমি কী পড়ছি? রুট এক্স। আমি কি এক্স পড়ছি না রুট এক্স পড়ছি? রুট এক্স। তাহলে রুটের ভিতরেরটা হচ্ছে এক্স, 1/2 রুট এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, রুটের ভিতরের অংশটা। তো দেখি আমাদের লব আসে কি না। কত হচ্ছে? 1/2 রুট ওভার, খুব এক্সেপশনাল নিয়মে করলাম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব সহজেই আশা করি বুঝতে পারবে। সবসময় আমরা তাই করবো, নিচেরটা ডেরিভেটিভ উপরেটা আসে কিনা চেক করলে লন নিচেরটা, ওকে? তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এ স্কোয়ারটা তো 0, 2 ক্যান্সেল। আমরা কি পাচ্ছি? 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা কিন্তু পাচ্ছি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা পাচ্ছি। তাহলে এটা তো লন এফ এক্স, তাহলে লন এফ এক্স কত মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সি থাকবে, সি থাকবে, সি আমরা অঙ্কের সময় দেব মাই ডিয়ার স্টুডেন্ট। খুব এক্সেপশনাল নিয়ম, ফাংশন যত জটিল হোক, আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করতে চাই
নিচেরটাকে এফ এক্স ধরে নিব, তারপরে আমি চেক করবো যে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা কিনা এই যে রাফে সাইড নোটে দিয়ে দেবো। পরীক্ষার সময় তা তুমি করতে পারো, এইচএসসি পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন টেস্ট হোক, এটা আমরা দিতে পারবো। ঠিক আছে, এফ এক্স কোনটা, এফ প্রাইম এক্স কোনটা? তো এফ এক্স হচ্ছে নিচেরটা, এফ প্রাইম এক্স হচ্ছে উপরেরটা, লন নিচেরটা। ওকে মাই স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো। এরপরে বিয়ের 2, আমরা তো বিয়ের 1 করলাম মাই স্টুডেন্ট। এটা সেম, আশা করি এটা পারবে। এটা আগে ছিল, এটা আগে হয়ে গিয়েছে, আর এই অংশে এটা তো লাগবে না, তাহলে বাকি থাকলে হচ্ছে এটা। চলো এটা আমরা করি, এটা আমরা প্রমাণ করব। তো এটা কোশ্চেনটা আমি উপরে লিখে দিই মাই স্টুডেন্ট। কোশ্চেনটা কি? সি এর 3 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এইচএসসিতে যদি পরীক্ষা আসে, এইচএসসিতে আসলে এটা আমরা ম্যানুয়ালি করতে হবে, আর অ্যাডমিশন টেস্টের জন্য আসলে, যেমন এটার রিলেটেড প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে মাই স্টুডেন্ট। রিলেটেড প্রবলেম এটা এইভাবে থাকতে পারে, 9 মাইনাস এক্স স্কোয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার, তখন এটা কী করতে হবে, রুট ওভার 3 স্কোয়ার বানাতে হবে। ঠিক আছে, 5 মাইনাস এক্স স্কোয়ার। তো এই টাইপের কিন্তু এটা থাকে। তো আমরা যদি একটা শিখি সব হয়ে যাবে ইনশাল্লাহ, সব হয়ে যাবে। 2 মার্কের প্রশ্ন আসলে সরাসরি এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করবো আমরা। এর জায়গায় 3, 2, রুট ওভার 3, রুট ওভার 5 ইত্যাদি বসবো অ্যাডমিশন টেস্ট। আর মার্কস যদি 4 হয়, আমাকে এইচএসসি নিয়মের ডিটেলস করতে হবে এটা। তো এখন আমরা ডিটেলস করছি। ঠিক আছে, এই জায়গায় যতগুলো ফাংশন ছিল এখানে এর জায়গায় 2, 3, রুট ওভার 2 ইত্যাদি থাকতে পারে। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে মাই স্টুডেন্ট। আরেকটা জিনিস একটু নোট করো, যদি কখনো এরকম থাকে, নোট রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, এটা থাকলে আমাকে ধরতে হবে এক্স ইজ ইকুয়াল টু এ টেন থিটা। যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে থাকে, তাহলে আমাকে ধরতে হবে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। যদি এই ফর্মে থাকে, তাহলে আমাকে ধরতে হবে এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা। ঠিক আছে মাই স্টুডেন্ট, তাহলে এ স্কোয়ার প্লাস এগুলো ধরবো আমরা। তো আমাদের এখন কোন ফর্মেটে আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। তো এখন আমরা কী ধরবো, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা আমাদের ধরতে হবে। ঠিক আছে, তো আমরা এটা সলিউশন লিখি। ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন দাও, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স। তো আমরা এখানে ধরে নেই যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে? এখানে একটু খেয়াল করো মাই স্টুডেন্ট, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তাহলে আমরা এটা লিখব এক্স, এ কনস্ট্যান্ট বাইরে রাখো। সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, থিটার সাপেক্ষে। তাহলে আমরা কত পাচ্ছি? ডিএক্স ইকুয়াল টু এ কস থিটা ডি থিটা। মাই স্টুডেন্ট, এই সম্বন্ধে আমি একটু বলতে চাই। এটা আমরা এইভাবে শিখেছি যে ডি এফ এক্স ইজ ইকুয়াল টু এফ প্রাইম এক্স ডিএক্স। তো আমি যদি এক্সেরটা চিন্তা করি মাই স্টুডেন্ট, কী হবে? ডিএক্স। তাহলে এখানে আমাদের এফ এক্স হচ্ছে কি? এফ এক্স হচ্ছে আমাদের এক্স, তাহলে এটার ডেরিভেটিভ কত আমাদের? 1 ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারতেছি যে ডিএক্স ইকুয়াল টু ডিএক্স। ঠিক আছে, এটা আমরা ডেরিভেটিভ করছি যার যার সাপেক্ষে। তাহলে এই যে ডিএক্স ইকুয়াল টু ডিএক্স। আবার এই ফর্মুলাটা যদি আমরা লিখতাম, ডি অফ এফ থিটা ইজ ইকুয়াল টু এফ প্রাইম থিটা ডি থিটা। এখন থিটা আছে, থিটা চিন্তা করতে হবে। এখন আমাদের এফ থিটা কী আছে মাই স্টুডেন্ট? ডি এফ থিটা কত আছে? এ সাইন থিটা, তাই না? তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু কী হবে? ফাংশন অফ
থিটা হচ্ছে এ সাইন থিটা, অতএব এফ প্রাইম থিটা এ বাইরে দিয়ে দাও, এটা হচ্ছে কস থিটা। তাহলে এটা হবে আমাদের এ কস থিটা ডি থিটা। অর্থাৎ আমরা তো উভয় পাশে কী করছি, উভয় পাশে কিন্তু আমরা আসলে ডি নিচ্ছি। এই যে ডি এক্স ডি এ সাইন থিটা, উভয় পাশে যার যার চলকের সাপেক্ষে আমাদের কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে দেখো এই যে ডি এক্স ইকুয়াল টু 1 ইন্টু ডিএক্স, এই ফর্মুলা অনুসারে, এই যে এই ফর্মুলা, এফ এক্স হচ্ছে এক্স, এফ প্রাইম হচ্ছে 1, ডিএক্স তো ডিএক্স। তাহলে এফ এক্সের জায়গায় তুমি এক্স বসাও, এফ প্রাইম এক্স, এফ এক্স যদি এক্স হয় তাহলে এফ প্রাইম এক্স করতে হবে 1 হবে, তাহলে এফ প্রাইম এক্স হচ্ছে 1 এই ডিএক্স। আবার ডি এফ থিটা ইজ ইকুয়াল টু এফ প্রাইম ডি থিটা। তার মধ্যে এখন এফ থিটা কত, এ সাইন থিটা, তো এফ প্রাইম থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা, তার সাথে এই যে এফ প্রাইম থিটা হচ্ছে এ কস থিটা ডি থিটা। মোট কথা তুমি এই সূত্রটা নিয়ে একটু অ্যানালাইসিস করো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বিষয়টা বুঝে যাবে। তো আমরা তো এই লাইন থেকে এই দুইটা লিখবো না, আমরা সরাসরি এটা এখান থেকে এটা এখানে আমরা লিখবো কি, সেটা এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়, 1 লেখার দরকার নাই। তাহলে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 লিখলাম না, তাহলে ডিএক্স এক্সের সাপেক্ষে এ কনস্ট্যান্ট সাইন থিটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কস থিটা ডি থিটা। এগুলো যখন আমরা সামনে প্র্যাকটিস করব তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই জিনিসটা থেকে সব এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট। তো আমরা এখন মান বসিয়ে দিই। আর এখানে একটু খেয়াল করো, আমরা একবারে বসাতে পারবো তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হচ্ছে, তাহলে বারবার আমাকে ডিএক্স লিখতে হচ্ছে না, ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হচ্ছে না। এ স্কোয়ার এক্স কত, এ সাইন থিটা হোল স্কোয়ার, এ স্কোয়ার যদি কমন নাও 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কত হচ্ছে এ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এ রুট ওভার কজ স্কোয়ার থিটা, তাহলে আমরা পাচ্ছি কি এ কস থিটা। এটা আমরা রাফে লিখে নিলাম। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এ কজ থিটা, এ কজ থিটা। আর ডিএক্স আমরা কি পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা বুঝতেই পারছো, এটা আমাদের আর দরকার নেই। এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয় ডিএক্স, যার যার চলকের সাপেক্ষে সেটা করবা। এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে কী হতো, 2x ডেরিভেটিভ করলে 2x হয়, তারপরে ডিএক্স। এখন এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু, তাহলে কার সাপেক্ষে ডিএক্স, সেটা আমরা লিখে ফেলবো 1 ইন্টু ডিএক্স। এখন এই থিটার সাপেক্ষে ডি থিটা, থিটার সাপেক্ষে এখন ডেরিভেটিভ করবো এ কনস্ট্যান্ট, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। এগুলো আমরা অনেক অঙ্ক করবো, তখন এগুলো বুঝতে পারবে। আর ডিএক্স তাহলে কত পেলাম, এ কস থিটা ডি থিটা। এ স্কোয়ার বাইরে নিয়ে যাও, কস স্কোয়ার থিটা ডি থিটা আমাদের জানা আছে। ওয়ান প্লাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2, দিস ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস cos 2 theta divided by 2 d theta, a square by 2, 1 plus cos 2 theta d theta, a square by 2 আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নেই, 1 d theta cos 2 theta d theta। তারপরে দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2, 1 এর ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে, এটা আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা ইজ ইকুয়াল টু থিটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডি থিটা তাহলে কত হবে, থিটা। তাহলে এখানে আমরা লিখে দিব থিটা প্লাস, এটা আমাদের জানা আছে যে cos mx dx is equal to sin mx, ইন্টিগ্রেশন বেলা x এর সব ভাগ হয় m, তাহলে এটা কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, sin 2 থিটা, থিটার সব 2, এখানে 2 দিয়ে দাও, দিস ইজ ইকুয়াল টু
এ স্কোয়ার বাই 2 থিটা প্লাস এ স্কোয়ার বাই 4 সাইন 2 থিটা। এ স্কোয়ার বাই 2 থিটা, থিটা একবারে বসাচ্ছি, এ স্কোয়ার বাই 4, এখানে একটু রাফ করি তাহলে এটা আমাকে বারবার লিখতে হচ্ছে না। থিটার মানটা বসিয়ে দাও মাই স্টুডেন্ট। আমরা কি ধরেছিলাম? আমরা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ধরেছিলাম, তাই না? আমরা কি ধরেছিলাম? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স এক্স বাই এ। এবং সাইন 2 থিটা কত হচ্ছে? সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। 2 সাইন থিটা কত মাই স্টুডেন্ট? এক্স বাই এ, এক্স বাই এ। আর কস থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে টুয়াইস এক্স বাই এ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো কত বড় ক্যালকুলেশন, এটা আমরা রাফে করে দিচ্ছি। এ স্কোয়ার লসাগু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, টুয়াইস এক্স বাই এ, টুয়াইস এক্স বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এ। তাহলে আমরা কত পাচ্ছি? টুয়াইস এক্স বাই এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মান বসিয়ে দাও। এ স্কোয়ার বাই 4 সাইন 2 থিটা কত মাই স্টুডেন্ট? মাঝখানে প্লাস টুয়াইস এক্স বাই এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এটা ক্যান্সেল করো, তাহলে আমরা পাচ্ছি কত? এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাই স্টুডেন্ট। এটা তো আমরা পেলাম। কি পেলাম আমরা ফাইনালি? অতএব ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে একটা আমরা নোট লিখে ফেলি। নোট, ইন্টিগ্রেশন অফ 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স কত? তাহলে এটা হচ্ছে আমাদের রুট ওভার 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্সের জায়গায় এ জায়গায় কত হবে? 3 হবে। তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই 3 এক্স রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এটা তুমি এমসিকিউর জন্য ফর্মুলা আকারে শিখবে, এমসিকিউর জন্য ফর্মুলা আকারে শিখবে যাতে তুমি অ্যাডমিশন টেস্ট এটা দিতে পারো মাই স্টুডেন্ট। তাই সিমিলারলি যদি এরকম থাকে রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তো তুমি কী করবে? ইন্টিগ্রেশন অফ 5কে রুট 5 করে নেবে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে কত পাবো? রুট ওভার 5 মানে ঠিক আছে, আমরা রুট ওভার 5 দিচ্ছি, রুট ওভার 5 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 5 প্লাস এক্স 5 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা যা দিব তাই পাবো। তাই এই জিনিসটা আমরা সূত্র প্রমাণ অবশ্যই শিখতে হবে। আমি আবারও বলছি, এটা যদি এইচএসসিতে এটা সরাসরি আসে মাই স্টুডেন্ট, আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই দিতে হবে যদি 4 মার্কের প্রশ্ন হয়। আর যদি এমসিকিউ আসে সেটা তো অন্য বিষয়। তো তোমরা এইভাবে করবে। এর জায়গায় এটা তো থাকবে না, তোমরা যখন অঙ্ক করবে তখন দেখবে যে এই জায়গায় 3 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে ইত্যাদি আছে। তো মাই স্টুডেন্ট, আমরা সূত্র তো সব শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আগামী ক্লাস থেকে ইন্টিগ্রেশনের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা একটা করে ধরবো এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 ডিফারেন্সিয়েশন মতো এইভাবে ভাগ করে আমরা ধীরে ধীরে শেষ করে ফেলবো। আর তোমাদের যেটা কাজ, আমরা তো ইন্টিগ্রেশনের সূত্র আমরা শেষ করে ফেলেছি। তাহলে কিন্তু যারা ধরো ত্রিকোণমিতির সূত্র করনি
ডিফারেন্সিয়েশনের সূত্র করনি, ইন্টিগ্রেশনের সূত্র করনি, তাহলে তো তাদের কিচ্ছু হবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অবশ্যই ত্রিকোণমিতির সূত্র এবং ডিফারেন্সিয়েশনের সূত্র জেনে ইন্টিগ্রেশনের সূত্র জানতে হবে। অ্যাডমিশন টেস্টের জন্য ইন্টিগ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তুমি যদি হায়ার স্টাডি করতে যাও মাই ডিয়ার স্টুডেন্ট, ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তুমি ডিফারেন্সিয়েশন হয়তো ভালো পারো, কিন্তু আমাদের লাগবে কিন্তু ইন্টিগ্রেশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, বারবার একই কথা বলি, ত্রিকোণমিতির সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র, এখন তার নতুন অ্যাড হলো ইন্টিগ্রেশনের সূত্র, সেগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্তে নিয়ে আসো, তাহলে তোমাদের ভালো হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের জন্য খুদা হাফিজ।